বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। কেন? কারণ তার অনেক মরিদ আছে, ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা, কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে, দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সুরসুরিমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, তার মহিমা যে কত বেশি, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আলোচনা করা তো দূরের কথা, কোনোদিন বোঝাও সম্ভব না। দুনিয়ার মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি এসে, হুজুর অমুক ডাক্তারটা কোন মানের ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার কোন মানের ইঞ্জিনিয়ার, আমি আমার অনুমান আর ধারণা থেকে যে মন্তব্যই করি না কেন, একেবারে অ্যাকুরেট মন্তব্য করা আমার পক্ষে সম্ভবই না। কারণ যেই শাস্ত্রে আমি অভিজ্ঞ না, যেই বিষয়ে আমি পাণ্ডিত্য রাখি না, ওই বিষয়ে মাপার মতো কোনো স্কিলও আমার হাতে থাকার কথা না। উদাহরণস্বরূপ একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে বলেন দেখি, তাহলে সে কিভাবে বলবে যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে? কারণ আলেম মাপার মতো কোনো যন্ত্রই তো তার কাছে নাই। সে হয়তো এমন কিছু ধারণার ভিত্তিতে মন্তব্য করবে যে ধারণার ভিত্তিটি সহি না। যেমন অনেকে বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। কেন? কারণ তার অনেক মরিদ আছে, ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা, কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে, দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সুরসুরিমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে। তো যে যাকে চেনে, যে যেভাবে বোঝে, সে তো সেভাবেই মন্তব্য করবে। কারো কাছে আলেম চেনার মানদণ্ড হলো ভিউ, মানে যার ভিউ যত বেশি, যার দর্শক যত বেশি, তার কাছে সে হলো তত বড় আলেম। অথচ দেখা যাবে ওই রকম হাজারটার এক পাল্লে উঠালেও আমাদের অনেক বড়র পায়ের ধুলার সমান হবে না, কিন্তু ওই বড় ব্যক্তিটা যে একজন বড় আলেম এটা সে জানেই না। তা দুনিয়ার মধ্যে স্বাভাবিক এটা, যে যেই বিষয়ে পারদর্শী না সেই বিষয়ে কে বড় কে ছোট, কে কোন পর্যায়ে উন্নীত আর অধিষ্ঠিত, এটা বুঝতেও পারে না, মন্তব্য করতে পারে না। তো নবুয়ত আর রেসালাতের যে শান, এটা আমি আপনি বুঝবো কিভাবে? কারণ নবুয়ত আর রেসালাতের কোনো মুকুট তো আমাকে আপনাকে পরানো হয় নাই, আর কোনোদিন হবেও না। হ্যাঁ, এখন কোন নবী কোন মানের, এটা যদি অন্য নবী এসে মন্তব্য করে যে তিনি তো এই লাইনে আরো অনেক ঊর্ধ্বে, তবুও তো সেটার একটা যুক্তি থাকে। কারণ একই লাইনের লোক একজন আরেকজনের ব্যাপারে মূল্যায়ন করতে পারে। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বুঝতে চাইলে আমাদের জন্য একমাত্র সোর্স হলো রব তার ব্যাপারে কি মূল্যায়ন করেছেন এবং তিনি নিজের ব্যাপারে কি বলে গিয়েছেন। যার কারণে রব্বুল আলামিন তাকে যেই যেই সুমহান অভিধায় অভিহিত করেছেন, যেই যেই সুন্দর শান তার শানে বর্ণনা করেছেন, সেটা মানতে দুনিয়ার সবাই বাধ্য থাকবেই থাকবে। এমনকি বুঝে ধরুক বা না ধরুক, সবকিছু আকলে তার কাছে যৌক্তিক মনে হোক বা না হোক, যখন সে জানবে আল্লাহ তার নবীকে এই শানে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তখন সে সেটা মানতে বাধ্য থাকবেই থাকবে। যেমন আমার রসুলকে মহান রবে আজমত দিয়েছেন, এই মহিমাও দিয়েছেন, এই শানও দিয়েছেন। তিনি শুধু নবী না, তিনি সব নবীরও নবী, সব নবীরও ইমাম, সব নবীরও সঈদ, সব নবীরও নেতা। শুধু তাই না, সব নবীর জন্য মোহর, খাতামুন নবিয়্যিন, সকল নবীর মোহর তিনি। তারপরে আর কোন নবী জমিনের বুকে আসবেই না। এখন এই শান আমি বয়ান করি নাই, এই শান দুনিয়ার কারো থেকে আমি শিখি নাই, বরং রব্বুল আলামিন নিজেই বয়ান করে দিয়েছেন তার রাসূলের শানে। সুতরাং সেই রবের বান্দা হিসাবে এটা মানতে বাধ্য আমি, আপনি, আমরা সকলে। যারাই আল্লাহকে রব বলবে তারাই নবীকে খাতামুন নবীন মানতে বাধ্য থাকবে, কারণ আল্লাহ নিজেই এই শানটা বয়ান করেছেন তার রাসূলের শানে। এখন যদি গোলাম আহমদ কাদিয়ানী একা না, ওর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান আর মুরতাদ দাঁড়িয়ে যদি বলে হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অর্থে খাতামুন নবীন মানি না যেই অর্থে আল্লাহ বলেছেন, যেই অর্থে রাসূল ব্যাখ্যা করেছেন, যেই অর্থে সাহাবীরা বুঝেছেন, যেই অর্থে উম্মত এই হাজার বছরের অধিক সময় ধরে একমত হয়ে আছে, ওই অর্থে আমরা তোকে খাতামুন নবীন মানি না। আমরা এক বাক্যে বলবো, আরে তোদের মতো খ্যাতের মুলারা মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না।